হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্সের অনুপাত সহানুপাতটা বলবো। তো অনুপাত সহানুপাতের এটা ক্লাস 2 পার্ট, মানে ক্লাস 1 যেটা হয়েছে সেটা থিওরি হয়েছে, আজকে টাইপ 1 করবো। কম্পারেটিভ ম্যাথমেটিক্সের মানে এই যে অনুপাত সহানুপাতের যে সিরিজ চলছে, টাইপ ওয়াইজ প্রতিটা ম্যাথ করব। যত রকমের টাইপ আছে প্রত্যেকটা টাইপ আমরা শিখবো এবং পরীক্ষায় কী কী কোশ্চেন সম্ভাবনা আছে আসা সেগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। অনুপাত সমানুপাত সিরিজের টাইপ 1। এই টাইপ 1-এ আজকে আমরা যত রকমের আছে এর বাইরে আর আসবে না, যত রকমের আছে সব রকমের শিখবো, পুরো লিটারালি সব রকমের শিখবো। এটা হচ্ছে প্রথম প্রথম নিয়ম, একদম একদম সহজ। এই অঙ্কগুলো তোমরা ছোটবেলা থেকে করে এসছো। কি বলেছে? a:b সমান 3:4, b:c সমান 8:9 হলে a:c কত হবে? তাহলে এই অঙ্কগুলো করার সময় বলে নিয়ম করো। নিয়ম খুব পপুলার নিয়ম, ঠিক আছে, জানি তো নিয়ম পপুলার নিয়ম। দেখা যাক নিয়ম করবো, কিন্তু তোমাদের আরও একটা প্রসেস শিখবে, যেই প্রসেসটা তোমাকে সব রকমের জন্য হেল্প করবে। কিভাবে দেখাচ্ছি, দেখো। আচ্ছা, আগে নিয়মটা তোমাদের একটু শিখে নাও, যাদের মনে পড়ছে না তারা একটু দেখে নাও। 3:4, ঠিক আছে। আর b:c কি? b:c এরকম তলায় লিখে দেব। আর কি করব? 8:9 হলো। নিয়ম কি শিখেছিলাম আমরা ছোটবেলা থেকে? এ আর এ, তাই তো? তাহলে এ এর সঙ্গে বি গুণ হবে, লিখবো এ। বি এর সঙ্গে বি গুণ হবে, আর বি এর সঙ্গে সি গুণ হবে। এর সঙ্গে বি গুণ করে এ অনুপাত লিখবো, বি এর সঙ্গে বি গুণ করে বি অনুপাত লিখবো, বি এর সঙ্গে সি গুণ করে সি অনুপাত। এরকমই তো শিখেছিলাম ছোটবেলায়। আর এখানেও সেই রুলটা অ্যাপ্লাই হবে। 3/8 কত হবে? 24। 4/8 32, আর 4/9 36। ক্লিয়ার? তাহলে এবার আমরা একটা অনুপাত পেলাম, কিন্তু এবার এটা তো বেরিয়েছে a:b:c, কিন্তু আমার এখানে চেয়েছে কি? a:c। দেখো, এখানে এটাও চাইতে পারতো যে বলতো a:b:c এর ভ্যালু কত হবে, বলতে পারতো। এখানে a:c চেয়েছে, ঠিক আছে। দেখো, প্রথমে আমি a:b:c বার করি। দেখো, 24 32 36 আমি অলরেডি পেয়ে গেছি। এবার ব্যাপারটা হলো যে দেখো, 24 32 36 এই যে অনুপাতগুলো পেয়েছি, এই অনুপাতগুলোকে আমরা কি শিখেছিলাম আগের দিনের থিওরি ক্লাসে? এইগুলোকে মানে সেম নাম্বার দিয়ে ডিভিজেবল হবে, যদি হয় তাহলে করে দেব। আমরা দেখতে পাচ্ছি সেম নাম্বার দিয়ে কত দিয়ে ডিভিজেবল হচ্ছে? সাধারণভাবে দেখতে পাচ্ছি কি, দেখো শেষে 4 আছে, 2 আছে, 6 আছে। কে আছে? 4 আছে, 2 আছে, আর 6 আছে। যদি 4 2 6 শেষে থাকে তাহলে অবশ্যই তিনটে সংখ্যায় 2 দিয়ে ডিভিজেবল, 2 দিয়ে বিভাজ্য, তাই তো? 2 দিয়ে বিভাজ্য হলে 24কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 12। 32কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 16। 36কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা নেই আশা করছি এই পার্টটাতে। এবার দেখো, এই ডিজিটগুলোর শেষে মানে 12 16 18 এই নাম্বারগুলোর শেষের ডিজিটগুলো দেখো, মানে 2 আছে, 6 আছে, 8 আছে। আবারও দেখতে পাচ্ছি এই প্রতিটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। কেন? কারণ কোনো সংখ্যার শেষে যদি 0 2 4 6 8 এইগুলো থাকে তাহলে সেই সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য হয়। এটা আমরা জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি। তাহলে এটা থেকে আবার 2 দ্বারা ভাগ করলে কি পাবো? 6 2 12, মানে 12 ভাগ 2 মানে হচ্ছে 6, 16 ভাগ 2 মানে কত? 8, আর 18 ভাগ 2 মানে কত? 9। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 6:8:9। আচ্ছা, তাহলে এর ভ্যালুটা কত পেলাম আমরা? 6:8:9
9। এবার প্রশ্ন হচ্ছে যে এইগুলোকে কি আর ছোট করা যাবে তিনটেকে একসঙ্গে? না, ছোট করা যাবে না, কারণ কোনো একটা পার্টিকুলার কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। এই 6 আর 8কে 2 দিয়ে ভাগ গেলেও 9কে ভাগ যাচ্ছে না। 6 আর 9 3 দ্বারা ভাগ গেলেও 8 ভাগ যাচ্ছে না। তাহলে আমরা কি করে করবো? তিনটেকেই করতে হবে। তাহলে 6:8:9। ঠিক আছে, এবার আমাদের যে কোয়েশ্চেনটা বলেছে A:C, এইটার দিকে খেয়াল করুন। কি করবো? A:C, এইটার দিকে খেয়াল করুন। দেখো A:C, এটা বার করতে হবে। আচ্ছা সোজা, কোনো ব্যাপার না। A এর ভ্যালু 6, C এর ভ্যালু 9, তাহলে 6:9। অপশন 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 অপশনে তো নেই, 6:9 নেই, তাহলে কি করবো? ছেড়ে দেবো? ভুল হয়েছে? না, ভুল হয়নি। 6:9 কি বলেছিলাম? দুটোকেই ভাগ যাবে, সেম সংখ্যা দিয়ে ভাগ যাবে। কত দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ গেলে 3 2 6 আর 3 3 9। এইবার দেখো আমার অপশন ডিতে পেয়ে যাচ্ছি 2:3। তাহলে এই যে প্রসেসটা বললাম, এই যে প্রসেসটা হলো, ঠিক আছে, এটাতে কারোর কোনো সমস্যা আছে? আশা করছি কারোর কোনো সমস্যা নেই। কিন্তু এবার এই প্রসেসটা তো করেছি, এই প্রসেসটা একটু বাদ দিই, এই প্রসেসটা বাদ দিয়ে অন্য কোনো প্রসেস করি যেটাতে আমাদের ক্যালকুলেশনের অনেকটা সুবিধা হবে। দেখো কি বলেছে, এ বি আর সি তিনটে কম্পোনেন্ট আছে। কি কি আছে আমাদের? এ বি আর সি তিনটে আছে। আমরা লিখে দেব ভ্যালুগুলো অ্যাজ ইট ইজ লিখে দেবো। দেখো A:B কত? 3:4। তাহলে এ এর তলায় 3, 4 বি এর তলায় 4 লিখে দিলাম 3:4। এবার বলেছে কি B:C সমান কি 8:9। B:C সমান কি 8:9। ঠিক, তাহলে এবার এখান থেকে কি করব? দেখো ফাঁকা জায়গা রাখবো না। কি করব? ফাঁকা জায়গা রাখবো না। রাখলাম না, ভালো কথা। তাহলে এ পাশ থেকে কি হয়ে গেল? এই 4কে সরিয়ে দিয়ে এখানে লিখলাম, মানে এখানেও 4 থাকবে, এখানেও 4 থাকবে। যে যাকে যেদিকে আছে সে শেষ সংখ্যার দিকে শিফট করিয়ে দেবো। আচ্ছা তাহলে এখানটা তো ফাঁকা আছে, তাহলে এখানে কে শিফট করবে? কাকে দেখতে পাচ্ছি? 8। 8কে শিফট করিয়ে দেবো, 8কে শিফট করিয়ে দেবো, মানে এখানেও 8 থাকবে। বোঝা গেল? তাহলে এবার হিসাবটা করি। 3 8 24, মানে এইভাবে গুণ করবো, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে গুণ করবো। 4 8 32, 4 9 36। 4 দিয়ে ভাঙলে 4 6 24, 4 দিয়ে ভাঙলে 4 8 32, 4 দিয়ে ভাঙলে 4 9 36। বোঝা গেল জিনিসটা? জাস্ট ওপর থেকে নিচে গুণ করে দেবো। তাহলে এটা কিসের ভ্যালু পেলাম? দেখো A:B:C। দেখো কি পেয়েছিলাম? 6:8:9। এখানেও 6:8:9। একই রকম ভাবে এখান থেকে A:C বার করতে বললে 6:9 যেমন করেছিলাম আর কি, 3 2 6 3 3 9, 2:3 2:3। আরো একটা জিনিস শিখে নাও, যখন শিখছই ভালো করে ডিটেলস শিখে নাও, যাতে আর কোনোদিন ভুল হয় না। ঠিক আছে, এবার এরকম এখানে আর একটা জিনিস দেখাই। এখানে দেখো A:B:C কি লিখেছিলাম? 3 4 4 8 8 9। এখানে একটা জিনিস দেখতে পাবে, দেখো এই জিনিসটাই এখানে লিখেছি, ঠিক আছে, আলাদা কিছু করিনি, এটা ভুলে যাও। এবার এই জায়গাটা দেখো, যদি একটু অ্যাডভান্স জিনিস শিখতে চাও, একটু অ্যাডভান্স জিনিস করতে চাও, যদি একটু তাড়াতাড়ি করতে চাও, দেখো ভালো করে প্রতিটা লাইন খেয়াল করে দেখো। এই লাইনে কি আছে? 3 আর 8, 4 আর 8, 4 আর 9, এরকম আছে। তার মানে প্রতিটা লাইনেই এমন কিছু আছে যেটা 4 দ্বারা বিভাজ্য। আবারও বলছি, প্রতিটা লাইনেই এমন কিছু আছে যেটা 4 দ্বারা বিভাজ্য। ঠিক, তাহলে আমরা কি করলাম? যেগুলো 4 দ্বারা বিভাজ্য সেগুলোকে কেটে দেবো। তাহলে কত থাকবে? 4 দিয়ে কাটলে 4 একে 4, এখানেও 4 দিয়ে কাটলে 4 একে 4, লাইন ওয়াইজ করবো। হ্যাঁ, এখানেও 4 দিয়ে কোথায় কাটবো? ওপরে তো নেই, নিচে আছে, এখানে কেটে দেবো। 4 দিয়ে কাটলে কত? 4 2 8। এখন আমরা এই কম্পোনেন্ট গুলোকে ধরবো। দেখো এবার কি হয়? 3 2 6 ইস্টু 8 একে
8:9 দেখো খাটনি কমলো না কমলো না? খাটনি কমলো, আমাদের ভাগটা করতে হলো না, কারণ আগেই আমরা 4 দিয়ে জিনিসটাকে মিনিমাইজ করে নিয়েছি জিনিসটাকে। বোঝা গেল? তাহলে এটার অনুপাত কোথায় হলো? A:B:C। তাহলে এখান থেকে A:C কত পাবে? 6 আর 9, A 6 C 9, 6:9। তার মানে হচ্ছে 3 দিয়ে করলে 2:3। তাহলে একটা জিনিস থেকে আমরা কত কিছু শিখে নিলাম, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এই প্রবলেমটা পুরো সলভ হয়ে গেল। এই টাইপের আর যদি কোনো অঙ্ক দেয়, আশা করি আর কখনো ভুল হবে না, ঠিক কি না? চলো নেক্সট। এখন এটা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা এবার কিন্তু সংখ্যাটা বেড়ে গেছে। A:B, B:C, C:D 3টে আছে। এখানে কি তোমরা দনিয়ম লাগাতে পারবে? এখানে তো আর দনিয়ম লাগাতে পারবো না, তাহলে আমাকে অ্যাপ্লাই করতে হবে কিন্তু আগের প্রসেস। ঠিক আছে, কি লিখবো? A B C D 4টে কোয়ান্টিটি আছে, ঠিক আছে? তাহলে লিখে নেব আমরা কত না A B C D, আমাদের 4টে কোয়ান্টিটি আছে। প্রথমে A:B কত? 1:3। তাহলে A এর তলায় কত লিখবো? 1 লিখবো, B এর তলায় লিখবো 3, সমস্যা নেই। একই রকম B:C কত আছে? 5:7। তাহলে B এর তলায় কত লিখবো? 5, C এর তলায় কত লিখবো? 7। ঠিক আছে, এটা তো ক্লিয়ার হয়েছে। C:D মানে কি? 9:7। C:D মানে কি? 9:7। তাহলে C এর তলায় 9 আর D এর তলায় 7। এইবার এইটা আমাদের হিসাব করতে হবে, তাই তো? দেখো, এইটা যদি হিসাব করতে যাই, তাহলে সবার প্রথম কি করতে মানে কি করব আমরা শিফটিং করব, তাই তো? শিফটিং করব। কাকে শিফট করব? কোন দিকে জায়গা ফাঁকা আছে? এই ডান দিকটায় জায়গা ফাঁকা আছে। কে আছে? 3 আছে। তাহলে 3কে সরিয়ে নিয়ে যাব। 3কে সরিয়ে এখানে লিখব। আবারও দেখতে পাচ্ছি আর একটা জায়গা ফাঁকা আছে, আবার 3কে সরিয়ে নিয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছি 7-এর এপাশে জায়গা ফাঁকা আছে। 7-এর এপাশে জায়গা ফাঁকা আছে, তাহলে 7কে সরিয়ে নিয়ে যাব, সমস্যা নেই কোনো। এইবারে দেখো এখানে 5-এর বাঁ পাশে জায়গা ফাঁকা আছে, তাহলে কি করব? 5কে আমরা এই পাশে নিয়ে যাব। ক্লিয়ার হয়েছে? আবার 9-এর এপাশে দুটো জায়গা ফাঁকা আছে, তাহলে 9কেও এখানে নিয়ে যাব, আবার 9কেও এখানে নিয়ে যাব। ক্লিয়ার? বোঝা গেছে? এবার দেখো, যে কেটেছিলাম আগের বার, সেই কাটাকুটির গুরুত্বটা এই অঙ্কটা আরো ভালো বুঝতে পারবে। আমরা প্রথমে সিম্পল এমনি যে গুণটা করছিলাম, গুণগুলো করে দেখি। তাহলে ওপর থেকে নিচের দিকে এইভাবে গুণ করে যাব, তাই তো? এখানে কত আসছে? 5-9 45। ঠিক আছে, ইস্টু 5-9 45। ঠিক আছে, 45 আর 3-এ কত হবে? 45 আর 3-এ হবে 135। 3-5 15, 5 হাতে 1, 3-4 12, 1 13। কত হলো? 135 অনুপাত। ঠিক আছে, আচ্ছা এখানে কত আসছে? 3টে গুণ করলে 7-9 63। 63-র সঙ্গে 3 গুণ করলে 9, 3-6 18, 189। ক্লিয়ার? আর কি আসছে দেখো, এইটাও ওপর থেকে নিচে গুণ করো, মানে 7-7 49। 49 আর 3 মানে 150 থেকে 3 কম 147। ক্লিয়ার? এবার কি করতে হচ্ছে? এবারে কি করব দেখো, 5 আর 4 9, 5 6 7 8 9, 8 8 এটাও 9, 9 মানে 18, মানে 9 আসছে, 7 8 10 11 12। মানে প্রত্যেকটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। প্রত্যেকটা সংখ্যা কত দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। কেন? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম হচ্ছে, যদি আমরা অঙ্কগুলোকে মানে ডিজিটগুলোকে যদি যোগ করি, 5 আর 4 কত হয়? 9। 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 5 6 7 8 9, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ এদের যোগফল আসছে 9, যেটি 3 দ্বারা বিভাজ্য। একই রকমভাবে 147টা টেস্ট করে দেখি।
7, 8, 9, 10, 11, 12, 12 3 দ্বারা বিভাজ্য, অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, তাহলে 147 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 15 45, আর 3 45-এ 135, 3 দিয়ে করলে 3 6 18, 3 63, আর 3 3 4 12 27, 3 9 27। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার বেরোবে। ঠিক আছে, কি বললাম? এই হচ্ছে আমাদের অ্যান্সার বেরোবে। এবার আমার প্রশ্নটা হলো যে এই জিনিসটাকে গুণ করে আবার ভাগ করলাম, তাই তো? কিন্তু এটাকেই এমন কিছু করা যাবে যার ফলে প্রত্যেকটা জায়গা থেকে আমার সরাসরি এই ভ্যালুটা পেয়ে যাব। কিভাবে? দেখো এখানে, আচ্ছা এই পাশে করি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। A B C D, ঠিক আছে? কি কি আছে? 1 3 3 3, 1 3 3 3, 5 5, 7 7, 9 9 9 7, 9 9 9, এই তো আছে হিসেব। এবার আমি কি হিসাবে দেখবো? লাইন ওয়াইজ দেখবো। কি ওয়াইজ দেখবো? লাইন ওয়াইজ দেখবো। দেখো এই লাইনে কি আছে? 3, 3 আছে, এই লাইনেও 3 আছে, এই লাইনেও 3 আছে, এই লাইনে 3-এর গুণিতক আছে যে 9। তাহলে আমরা কি করব? প্রত্যেকটা লাইন থেকে 3 3 3, এই লাইন নয় কিন্তু, এই লাইনে, বারবার বলছি এই লাইনে হিসাব হবে কিন্তু। 3 কাটলো, 3 কাটলো মানে 3 একে 3, 3 একে 3, 3 একে 3, এইখানে 3 কাটলে 3 3 এর 9। তাহলে কি আসছে? 3 5 15, ইস্টু 5 9 45, ইস্টু 7 9 63, ইস্টু 7 7। তাহলে আমার সরাসরি চলে এলো এই লাইনে। আমাকে খাটনি করে গুণ করতে হলো না, আমাকে খাটনি করে ভাগ করতে হলো না, শুধু আগেই আমরা ছোট করে কেটে নিলে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে আমাদের অ্যাপ্রোচ করতে হবে কীভাবে আমাদের এক্সাম হলে টাইমটা কম লাগবে। নিয়ম হাজার একটা নিয়ম আছে, কিন্তু টাইমটা বড় ব্যাপার পরীক্ষার হলে। তো টাইমটা কীভাবে কম লাগবে এটাই সবচেয়ে বড় ম্যাটার করে। ঠিক আছে, চলো এবার 3 নম্বরটা দেখো। এই অঙ্কগুলো শুধু পরীক্ষায় আসে তাই নয়, তোমরা পার্টনারশিপ করতে যাবে, তোমরা মানে যখন সুদের অঙ্ক করতে যাবে তখন এই কাজগুলো কিন্তু প্রচণ্ড লাগে। এই টাইপের জিনিসগুলো বা পার্সেন্টেজের অঙ্ক করতে এই টাইপগুলো খুব প্রয়োজন হয়। এবার বিষয় হচ্ছে যে 2A = 3B = 4C এটা আমাকে দিয়ে দিয়েছে। তাহলে এটা অনুপাত যদি বার করতে চাই A:B:C, তাহলে আমরা কিভাবে বার করব? দেখ, আমরা বলবো, দেখবো এরকম সমান সমান আছে, সরাসরি লিখে দেবো 2 আছে এর ভ্যালু, তাহলে A এর জায়গায় লিখবো 1/2। B এর ভ্যালু তাহলে কি আছে? 3 আছে, তাহলে এখানে লিখবো 1/3। C এর ভ্যালু, C এর সঙ্গে কত আছে? 4 আছে, তাহলে এখানে লিখবো 1/4। এরকম কি সত্যি যা ইচ্ছা লিখে দেওয়া যায়? যায় না, কিন্তু এখানে লিখতে পারবো। এর পেছনে একটা রুলস আছে, একটা নিয়ম আছে, সেই জিনিসটা করলে তবে এখানে আসা যাবে। কিন্তু আমরা জানি যে এটা হবে সরাসরি, আমরা সরাসরি লিখে দেবো, এক্সাম হলে টাইম কম লাগবে। দেখো কি বলেছে অ্যাকচুয়ালি, 2A = 3B = 4C। এই তো এই ডেটাটা আমাকে দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে এটা সমান সমান অ্যাকচুয়ালি কিছুটা ধরে নিতে হয় কে। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারবো 2A সমান কে। তাহলে এখান থেকে A সমান k/2 বলতে পারি। আবার দেখো 3B সমান কে, এখান থেকে B সমান k/3 বলতে পারি। একই রকম ভাবে 4C সমান কে, তাহলে C সমান k/4 বলতে পারি। এবার যদি অনুপাতে বার করি A:B:C, তাহলে A এর ভ্যালু হচ্ছে k/2, B এর ভ্যালু k/3, C এর ভ্যালু k/4। তাহলে কি বলেছিলাম, 3টে অংশ থেকে কে 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 কমন আছে, তাহলে কে উড়ে যাবে, তাহলে কি হবে 1/2 = 1/3 = 1/4। দেখো এই জিনিসটা আর এই জিনিসটা সেম আছে। তাহলে আমরা সরাসরি কেন লিখতে পারলাম, বুঝতে পারলে? তাহলে আমার এই এতখানি পার্ট করতে হলো না, আমি সরাসরি এটা লিখতে পারবো। যখন এই জিনিস থাকবে আমাকে দিয়ে দেবে, আমরা তখন এটা লিখতে পারবো। তার কেন লিখতে পারবো? তার কারণ হচ্ছে এইটা,
ক্লিয়ার? এইটা হচ্ছে কারণ, এইটা আমরা লিখতে পারবো। তাহলে এতখানি করার থেকে আমরা যদি এইটুকুনি করে দিই এক্সাম হলে, তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আগের দিন শিখিয়েছিলাম এটা কিভাবে সলভ করতে হয়। রেসিপ্রোকাল রেশিও যখন বলেছিলাম তখন এই জিনিসটা কিভাবে সলভ করতে হয় কাজে লাগে। তাহলে দেখা যেত আগের দিনের ভিডিওটা দেখলে এইটা করতে আজকে তোমার কোনো সমস্যা হবে না। কীভাবে করব আগের দিন বলেছিলাম, তাও একবার রিপিট করছি। কি করব, প্রথমে যেইটা আছে এইটাকে বা ধরবো না, নিচেরটাকে এই হরটাকে ধরবো না, এই হরটাকে দিয়ে দেবো বাদ। পড়ে থাকবে কে 3 আর 4, এই দুটোকে গুণ করে ওপরে যে আছে তার সঙ্গে গুণ করে দেবো। তাহলে ওপরে আছে 1 গুণিত 3 গুণ 4 গুণিত 3 গুণ 4 অনুপাত। চলে এলাম, তারপরে নিচে কে আছে 3, একে দেবো চেপে। তাহলে কে আছে ওপরে 1, লিখবো 1 গুণিত 3 বাদ দিয়ে যে দুটো আছে সেই দুটোকে গুণ করব। কে আছে 2 আছে আর 4 আছে, লিখে দেব 2 গুণ 4 অনুপাত। আবার কি করব, 4টাকে দেব বন্ধ করে, উপরে কে আছে 1 আছে, লিখে নেব গুণিত 4 বন্ধ করলে কে কে থাকছে 2 আর 3 থাকছে, তাহলে 2 গুণ 3 লিখবো। কি লিখবো 2 গুণ 3। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, দেখো 3 4 কত হচ্ছে, তাহলে 12 ইস্টু 4 2 কত হচ্ছে 8 ইস্টু 3 2 6। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে মানে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 6 2 12, 2 4 2 8, 2 3 2 6। তাহলে A:B:C এর অনুপাত কত হবে 6:4:3। এখানে আর একটা মজার জিনিস দেখবে, আমরা যে এই যে গুণ করলাম না, আমরা সরাসরি এখানে চলে আসবো। কিভাবে আসলো দেখো, সরাসরি এখানে চলে আসবো 6:4:3 তে। কিভাবে আসবো দেখো, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আর এখানে 2 এর গুণিতক আছে। যেমন শিখেছিলাম, এই 2 কাটলো, এই 2 কাটলো, এখান থেকে 2 কেটে 2 2 4, 2 থাকবে। ঠিক, মানে একেও আমি 2 দিয়ে ভাগ করলাম, একেও 2 দিয়ে ভাগ করলে 1 থাকছে, একে 2 দিয়ে ভাগ করলে 1 থাকছে, একে 2 দিয়ে ভাগ করলে 2 থাকছে, তিনটে 2 দিয়ে যাচ্ছে। তাহলে 3 দুগুণে কত হচ্ছে 6 ইস্টু 4 একে 4 ইস্টু 3 একে 3। এবার বলো কেমন লাগলো? এইভাবেও আমরা ছোট করে নিতে পারি। তাহলে আমাদের প্রসিডিওরটা জানতে হবে, কিভাবে আমরা ছোট করতে পারি, কি করে আমাদের তাড়াতাড়ি আনসার আসতে পারে। এই প্রসিডিওর কিন্তু না জানলে এক্সাম হলে কিন্তু দেরি হয়ে যাবে, আর কিছু নয়। ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তাহলে এই অঙ্কটার আনসার কত হলো A:B:C মানে 6:4:3। ক্লিয়ার? চলো নেক্সট দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে। এখানে আমার বলেছে এই যে ডেটাটা দিয়ে দিই, দেখো 1/x:1/y:1/z সমান সমান 2:3:5 এটা দিয়ে দিয়েছে। এমন হলে x:y:z এর ভ্যালু কত হবে এটা বার করতে হবে। তাহলে এখান থেকে কি করে বার করবে, এইটা তো একটা ব্যাপার। এটা খুব সহজ একটা অঙ্ক, ঠিক আছে, এটা খুব সহজ একটা অঙ্ক। আমরা কি করব দেখো, আমাদের মেন মোটো কি, এইটাকে উল্টাতে হবে, এইটাকে উল্টাতে হবে, এইটাকে উল্টাতে হবে। আমাদের মোটো তো এটাই যে আমরা এইটাকে x/1 y/1 z/1, তবেই আমরা এই জায়গাটায় আসতে পারবো। তাহলে এই জায়গাটা আসার জন্য আমরা কি করব, উল্টে দেব। উল্টে দাও, x:y:z উল্টে দিলাম, মানে অ্যাকচুয়ালি x/1 y/1 z/1। এই হচ্ছে আমাদের বিষয়টা। কিন্তু এখানে উল্টে দিয়েছি ভালো কথা, ইচ্ছা খুশি উল্টে দিয়েছি, কিন্তু সমান সমান কি এটা লিখতে পারবো? এটা লিখতে পারবো না, কারণ এই জিনিসটা যদি উল্টে যায় তাহলে এই জিনিসটাও তো উল্টে যাবে। তাহলে এদের নিচে কারা আছে 1 আছে, তাহলে উল্টে গেলে কি লিখবো তোমরা বলো, 1/2 লিখবো ইস্টু, উল্টে গেলে কি লিখবো 1/3 লিখবো, উল্টে গেলে কি লিখবো 1/5 লিখবো। এইবার দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা, এইবার দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা। তাহলে x:y:z সমান 1/2:1/3:1/5। ব্যাস, এবার তো সহজ হয়ে গেল প্রসেসটা। এবার আগে যা শিখেছিলাম সেই প্রসেসটা সেম টু সেম অ্যাপ্লাই করবো, ব্যাস আমার কাজ হয়ে যাবে। কি আছে 1/2, তাহলে কি বলেছিলাম, এইটার হিসাব করবো যখন, ওপরটা দেবো চেপে, সরি নিচটা দেবো চেপে, মানে হরটা দেবো চেপে, লব অ্যাজ ইট ইজ থাকবে, গুণিত যেই দুজন আছে সেই দুজনকে লিখে দেব। কিভাবে লিখবো, গুণ আকারে লিখবো, অনুপাত।
আবার কি আছে 1/3, 3 দেবো চেপে, 3 দেবো চেপে, কে থাকবে তাহলে 3 চেপে দিলে, 3 চেপে দিলে 2 আর 5 থাকবে, ওপরে কে আছে 1, তাহলে 1 গুণিত 2 গুণিত 5 অনুপাত। এবার কি করব, এবার দেবো 1/5 এর হিসাব, 5 দেবো চেপে, কে থাকবে তাহলে 2 আর 3 আছে আর ওপরে 1 আছে, তাই তো 2 আর 3 আছে আর ওপরে 1 আছে, তাহলে 1 গুণিত 2 গুণিত 3। এবার দেখি কিছু কাটাকুটি যাচ্ছে কিনা, 2 আর 3 আছে, এটাই 2 আছে, এটাই 2 নেই, যাচ্ছে না, 3 তো নেই, ঠিক আছে, তাহলে যাচ্ছে না, তাহলে আমাকে এরকমই রেখে দিতে হবে 3 5 15 ইস্টু 5 2 10 ইস্টু 3 2 6 গুণ করলে ঠিক। তাহলে আমরা তাহলে অনুপাতটা কি পেলাম, 15:10:6। এবার বলো জিনিসটা বোঝা গেল? জিনিসটা কিন্তু কিছুই নয়, শুধু এই জায়গাটা উল্টাবো, বাকি এই পোর্শনটা পুরো আমরা আগের অঙ্কে যেমন করলাম সেম টু সেম। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে এই টাইপটা? ওকে, চলো নেক্সট। দেখো 5 নম্বরটা, এই জিনিসটা দেখো, বলছে a/3 সমান b/4 সমান c/7 হলে a প্লাস বি প্লাস সি বাই সি এর ভ্যালু কি আছে, 4টে অপশন দেওয়া আছে। ঠিক আছে, আমি কি বলবো, যখনই আমি এইরকম অঙ্ক দেখব, যখনই আমরা এইরকম অঙ্ক দেখব, নাম্বারগুলো নিচে আছে, আগেরটা একটা অঙ্ক শিখেছিলাম নাম্বারগুলো গুণ আকারে আছে, এবার দেখছি নাম্বারগুলো নিচে আছে। যদি নিচে আছে আর যদি ভ্যালু চাই, আমরা চোখ বন্ধ করব, লিখবো এর তলায় কে আছে 3, তাহলে এর গায়ে এর ভ্যালু বসিয়ে দেবো 3। তারপরে বি আছে, বি এর তলায় 4 আছে, বসিয়ে দেবো 4। সি এর তলায় 7 আছে, তাহলে সি এর ভ্যালু বসিয়ে দেবো 4। বাই বাই কাকে বলেছে, সি, সি এর তলাতে 7 আছে, 7 বসিয়ে দেবো। আনসার কি বার করবো, 7 আপনার 10 12 13 14, 14/7, অ্যান্সার হচ্ছে 7 কাটে কেটে দিলে 2 হবে, মানে 7 2 14 2 হবে। ব্যাস অঙ্ক শেষ। এবার বললো কি করে করলাম এরম ভাবে, দুমদাম এরকম বসিয়ে দেওয়া যায় কি না? দেখো বসানোর নিয়ম আছে। দেখো অ্যাকচুয়ালি এই পার্টটা সমান সমান আমরা কে ধরে নিতে পারি, এই পার্টটা সমান সমান কে ধরে নিতে পারি। তাহলে এখান থেকে কি পাচ্ছি, a/3 সমান সমান কে পাচ্ছি, একই রকম ভাবে b/4 সমান সমান কে পাচ্ছি, একই রকম ভাবে c/7 সমান সমান কে পাচ্ছি। লিখতে পারি এটা না, a/3 সমান সমান এটা, b/4 সমান সমান এটা, c/7 সমান সমান এটা। তাহলে a সমান সমান কি লিখতে পারবো, 3k এর সঙ্গে গুণ হচ্ছে 3k। একই রকম ভাবে b কি হচ্ছে, সমান সমান এর পাশে গিয়ে কি হচ্ছে 4টা, এর পাশে গুণ হয়ে যাচ্ছে 4k। আর সিটা কি হচ্ছে 7 এর পাশে চলে গিয়ে চলে যাচ্ছে 7k। কি আর কত হচ্ছে এখানে, এখানে কি, তাহলে এখান থেকে যদি আমি অনুপাত বার করি, তাহলে a/b/c কি লিখবো, a/b/c ভ্যালুগুলো বসাবো না, 3k/4k/7k। কেন বসালাম, এই যে c এর ভ্যালু 7k, b এর ভ্যালু 4k, 3 এর ভ্যালু a এর ভ্যালু 3k, তাহলে তিনটেতে কে 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 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে না 3:4:7। তাহলে কি ভ্যালুগুলো 3:4:7 পেলাম। তাহলে সরাসরি আমরা এবার বসাতে পারবো ভ্যালুগুলো। অ্যাকচুয়ালি এভাবেও সরাসরি, ঠিক যদি বলি সরাসরি বসানো যায় না, কেন কেমনভাবে বসানো যায়, 3k মানে অ্যাকচুয়ালি এগুলো অনুপাত হবে না, ধরো 3k 4k এইভাবে আসছে, তো 3k সরাসরি বসানো, তাহলে কে এগুলোর তো ভ্যালু থাকবেই না, কারণ কারণ নিচেও একটা সি আছে, তার মানে এই কে আর উপরে কেটে যাবে। তাহলে আমরা এখানে সরাসরি বসাতে পারবো এই অঙ্কগুলো করার জন্য, এবং সেটা তাড়াতাড়িও হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? ওকে, এইটাও একটা প্রসেস, এইরকম অঙ্ক কিন্তু আসে তোমাদের প্রচুর। দেখো 6 নম্বরটা, এটা একটু অন্য রকমের অঙ্ক। ঠিক আছে, দেখো কি বলেছে, x/y সমান 3:2 হলে 2x² + 3y² 3x² - 2y² সমান সমান কত। তোমার এটা বলে দিই, এখানে অ্যাকচুয়ালি কি দেখতে পাচ্ছি, এটাকে কি লিখতে পারি, x/y, অনুপাত থাকলে x/y বাই হিসাবে লেখা যায়, সমান 3/2 লেখা যাবে, 3/2 লেখা যাবে। এবার দেখো মানে এইটাকেও একই রকম ভাবে
2x এর স্কোয়ার প্লাস 3y স্কোয়ার বাই 3x এর স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার লিখে যাবে অনুপাতটা, মানে এই পোর্শনটা, এই যে পোর্শনটা এখানে নিচে লিখলাম। ঠিক আছে, এবার এটাকে হিসাব করতে হবে। কি বলবো আমি বলবো এক্স এর ভ্যালু সরাসরি 3 বসিয়ে দাও, ওয়াই এর ভ্যালু সরাসরি 2 বসিয়ে দাও। এক্স এর ভ্যালু সরাসরি 3, ওয়াই এর ভ্যালু সরাসরি 2। দেখা যাক কি হয়। কি আসছে 2 ইন্টু এক্স এর স্কোয়ার। এক্স এর স্কোয়ার মানে কি, এক্স এর ভ্যালু 3, এক্স এর ভ্যালু 3 হলে 3 এর স্কোয়ার প্লাস 3, মানে এই 3টা বসলো ইন্টু ওয়াই স্কোয়ার। ওয়াই এর ভ্যালু কত বলেছি 2, বসিয়ে দিয়ে 2, বসছে 2 এর স্কোয়ার বাই 3x স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। 3x এর স্কোয়ার, কার স্কোয়ার, এক্স স্কোয়ার। এক্স কোথায়, এক্স এর ভ্যালু কত ধরেছি 3, তার মানে 3 স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। তাহলে 2y স্কোয়ারের 2 বসিয়ে দিলাম, আর y এর ভ্যালু কত ধরতে বলেছিলাম 2, তাহলে 2 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে কি হবে দেখি, 3 স্কোয়ার মানে 9, 9 2 18 যোগ 2 স্কোয়ার মানে 4, তার সঙ্গে 3 গুণ আছে, 3 4 12। নিচে কি হবে, 3 স্কোয়ার মানে 9, তার সঙ্গে 3 গুণ আছে 27। 2 স্কোয়ার মানে 4, 4 গুণ 2 মানে হচ্ছে 8। তাহলে এখানে যোগ করলে 12 আর 18 যোগ করলে কত হবে, 12 আর 18 যোগ করলে 30 হবে, আর 27 থেকে 8 বিয়োগ করলে কত হবে 19 হবে। তাহলে এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে এইটাকে কিভাবে লেখা যায়, ভাগ থেকে ফ্র্যাকশন থেকে রেশিওতে নিয়ে যেতে গেলে কি বলেছিলাম না 30:19 হয়ে যাবে। এই পার্টটা থেকে এখানে আসা যায়, এই পার্টটা থেকেও এখানে আসা যায়। ক্লিয়ার কিনা, বোঝা গেল? এবার এই যে প্রসেসটা শিখলাম, এটা দেখো কত তাড়াতাড়ি হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু যদি তোমাকে, মানে সরাসরি ভ্যালু বসিয়ে দিলাম হয়ে গেল, তো যদি তোমাকে সরাসরি করতে হতো, যদি তোমাকে ডিরেক্ট, মানে যদি তোমাকে কষে দেখাতে হতো, ঠিক আছে, ডেসক্রিপটিভ করতে হতো, তাহলে অ্যাকচুয়ালি কি হতো জানো, এইটা হতো 3x সমান সমান 3, আর ওয়াইটা পাশে কি হয়ে যেত দেখো, x সমান সমান কি করতাম, ওয়াইটা গুণ করে দিতাম 3y/2। কি করলাম 3y/2। এইবারে এবার প্রতিটায় ধরে ধরে বসাতে হতো, কি হয় বসাতে হতো দেখো, 2x স্কোয়ার তার মানে হচ্ছে 3y/2 এর হোল স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, y এর ভ্যালু যা আছে তাই লিখবো, ইস টু এই পার্টটা কি আছে 3x স্কোয়ার, x মানে কত 3y, তাহলে 3y/2 তার হোল স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, এরকম থাকলো। তারপরে কি করতে হতো আবার, নেক্সট লাইনে হলো 3 3 9, মানে 2 ইন্টু 3 3 9 y স্কোয়ার বাই 4 প্লাস 3y স্কোয়ার ইস টু 3 ইন্টু 3 স্কোয়ার মানে 9y স্কোয়ার বাই 4 মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, তারপরে এখান তো আমাদের কেটে যেত 2, এখানে আমাদের 3 আছে, তাহলে কাটারও এখানে কোনো ব্যাপার স্যাপার নেই, তাই তো? ওকে, 1 মিনিট, এখানে 3y2, ঠিক আছে। তাহলে এইবারে পোর্শনে কি পাচ্ছি, আমাকে 9y স্কোয়ার বাই 2 প্লাস 3y স্কোয়ার ইস টু 3 9 27 y স্কোয়ার বাই 4 মাইনাস 2y স্কোয়ার। এরকম একটা জটিল হিসাব আমাদের কাছে চলে আসতো। আর এখানে কাটার দরকার নেই, একটু বড়ই থাক, তাহলে আমাদের হিসাবটা একটু সুবিধা হবে। এটা হবে 9 2 18 4, ঠিক আছে। তাহলে এটাকে কি করব, এটা দেখো একটু স্টেপ জাম্প করি এক লাইন, 3 4 12, 12 আর 18 30, 30 ওয়াই স্কোয়ার বাই 4 ইস টু এখানে 2 8, 8 করলে 19 ওয়াই স্কোয়ার বাই 4। দেখো দুদিক থেকে ওয়াই স্কোয়ার বাই 4 আর ওয়াই স্কোয়ার বাই 4 করবো, কাটবে, তাহলে 30:19। আমাদের কোন প্রসেসটা সুবিধা হলো, এই প্রসেসটা না এই প্রসেসটা? আমরা শুধুমাত্র ভ্যালু পুট করলাম, ভ্যালু বেরিয়ে গেল, তাহলে কেন আমি খাটবো, আমরা সিম্পলি এই প্রসেসে করে দেব। ঠিক আছে, বোঝা গেছে?
ক্লিয়ার হলো এই জিনিসটা? তাহলে আমরা এই প্রসেসটা করার কোনো দরকার নেই, তবে এটা কিন্তু আমাদের বেসিক রুল জেনে রাখা অবশ্যই দরকার। এক্সামে হয়তো অনেক সময় কাজে লাগতেও পারো, তো বেসিক রুল অবশ্যই জেনে রাখবে। আর এটা হচ্ছে আমাদের খুব সহজে ম্যাথগুলো সলভ করার প্রসেস। ক্লিয়ার? বোঝা গেছে? চল নেক্সট দেখো, এই অঙ্কটা দেখো, এই অঙ্কগুলো হচ্ছে টাইপ 1-এর লাস্ট শেষ রকমের অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু ভালো ভালো পরীক্ষায় কিন্তু তোমরা পাবে, CHSL এ পাবে, CGL এ পাবে, NTPC-তে পাবে, ঠিক আছে? যত ভালো লেভেলের পরীক্ষা হয় এই টাইপের ম্যাথ কিন্তু দেয়, বহুবার দিয়েছে, আবারও দেবে। কি বলেছে দেখো, A:B = C:D = E:F = 1/2। তবে 3A + 5C + 7E = 5B + 5D + 7F = কত? এই প্রসেসটা দারুণ, এই অঙ্কটা দারুণ অঙ্ক। এটাকে আমরা সলভ করলে কিভাবে সলভ করব, কি প্রসেস আছে এটাকে সলভ করার? অ্যাপ্রোচ করতে পারি, দেখা যাক অ্যাপ্রোচ করে কি হয়। A:B এখানে আমরা লিখতে পারবো A/B, C:D এখানে আমরা লিখতে পারবো C/D, E:F এখানে আমরা লিখতে পারবো E/F, 1:2 এখানে আমরা লিখতে পারবো 1/2। আর কিচ্ছু করিনি, যেটা আছে সেটাকে আমরা সিম্পলি লিখে দিয়েছি, ঠিক আছে? রেশিওটাকে শুধু আমরা ফ্র্যাকশনে এনেছি, ঠিক আছে? তাহলে A/B = C/D = E/F = 1/2। ক্লিয়ার হয়েছে? এরপরে এখানে দেখো, এখানে A এর কন্টেন্ট আছে, C এর কন্টেন্ট আছে, E এর কন্টেন্ট আছে, আর এখানে B, D আর F এর কন্টেন্ট আছে। তাহলে এখান থেকে আমরা কি কিছু করতে পারবো? কিছু আসছে এখান থেকে, কিছু একটার ভ্যালু যদি পাই, দেখো নিচে আছে B, নিচে আছে D, নিচে আছে F, এই পাশেও কিন্তু এক পাশে B আছে, D আছে, F আছে। এখান থেকে আমাদের অঙ্কটা ধরতে হবে। এখান থেকে কি আছে, A/B = 2, এই জিনিসটা যদি আমরা হাফ, এই জিনিসটা যদি আমরা না জানতাম তাহলে কিন্তু এই অঙ্কটা করার অসুবিধা হতো। তাহলে এই জিনিসও কিন্তু আমাদের জানতে হবে, যেটা আগেই কিন্তু শিখিয়েছি। তো প্রসেস আমাদের সবই জানার কিন্তু খুব দরকার, প্র্যাকটিস করতে করতে বুঝতে পারবো কোন প্রসেসটা আমরা অ্যাডাপ্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে এরপরে কি আসছে দেখো, আমরা কোনাকুনি মাল্টিপ্লিকেশন করব, কারণ এ পাশে ভাগ আছে, এ পাশে কি গুণ হয়ে যাবে, ভাগ আছে 2টা, এ পাশে কি গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কি লিখতে পারবো, কোনাকুনি গুণ হয়ে গেলে 2A = B, এটা আমরা লিখতে পারছি। এখানে কি লিখতে পারছি, এ পাশে গিয়ে দেখো কোনাকুনি আবার হচ্ছে 2C = D, এটাও লিখতে পারছি। একই রকম ভাবে এর পাশে গুণ হচ্ছে 2E = F, এটা লিখতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আমরা এইগুলোকে সব বাই আকারে এনেছি, এইটাকেও আমাকে ফ্র্যাকশনে বা বাইতে এই পার্টটাকে নিয়ে আসি। কি লিখবো, 3A + 5C + 7E বাই কি হচ্ছে এখানে 3B + 5D + 7F, এই তো এই জিনিস আছে আমাদের কাছে। এরপরে দেখো কি করতে পারি, আমরা এখানে B এর জায়গায় 2A ভ্যালু বসিয়ে দিতে পারি, D এর জায়গায় 2C ভ্যালু বসিয়ে দিতে পারি, F এর জায়গায় 2E ভ্যালু বসাতে পারি। বসে ওপরে কিছু করতে পারছি না, তাহলে যেমন আছে তেমন রেখে দিচ্ছি, 5C 7E 3B, তাহলে কি হচ্ছে 3 তো যেমন আছে তেমন বসবে, কিন্তু B এর ভ্যালু কত, B এর ভ্যালু হচ্ছে 2A, B এর ভ্যালু কত, B এর ভ্যালু হচ্ছে 2A। তারপরে 5, কারণ 5D এর 5 বসবে, এর সঙ্গে D এর ভ্যালু বসবে, D এর ভ্যালু কত, D এর ভ্যালু হচ্ছে 2C, D এর ভ্যালু কত, D এর ভ্যালু হচ্ছে 2C প্লাস এই 7F এর 7টা বসবে, আর Fটা কি বসবে, Fটা বসে যাবে 2E ইন্টু 2E। ক্লিয়ার? এবার একটা জিনিস দেখো এইখানে, যে এই প্রত্যেকটাতে এখানে গুণ করে দেবো আগে, দরকার নেই, কারণ একটা ছোট জিনিস আছে।
প্রত্যেকটা দেখো এই 2 2 2 প্রত্যেকটা থেকে, মানে এই পুরো পার্টটা, এই পুরো পার্টটা, এই পুরো পার্টটা, প্রত্যেকটা থেকে কে কমন যাচ্ছে? দেখো 2 কমন যাচ্ছে। কে? 2 কমন যাচ্ছে। তাহলে এখানটা একটু এগোই না, 3a প্লাস 5c প্লাস 7e কি কমন যাচ্ছে? প্রত্যেকটা থেকে 2 কমন যাচ্ছে। 2 কমন চলে গেল, তাহলে এখন কে রইল? 3 আর a, তাহলে লিখবো 3a প্লাস 2 কমন চলে গেল, তাহলে কে রইল? 5 আর c, তার মানে 5c লিখবো, লিখলাম 5c প্লাস 2 কমন চলে গেল, কে পড়ে রইল? 7 আর e, তাহলে কি লিখবো? 7e। বোঝা গেল? তাহলে এইবারে আমরা একটা কাজ করতে পারি, দেখো 3a প্লাস 5c প্লাস 7e, 3a প্লাস 5c প্লাস 7e, এই গেল দুদিক থেকে কে। তাহলে কে পড়ে থাকলো? 1/2। এটাকে রেশিও লিখতে গেলে কি করব না, 1:2 হয়ে যাবে আমাদের আনসার। কি লিখতে পারবো? 1:2 হয়ে যাবে আমাদের আনসার, কারণ এটা ফ্র্যাকশনে আছে, অনুপাতে নিয়ে গেলে এইভাবেই করতে পারবো, শিখেছি আমরা অলরেডি। তাহলে এই টাইপটা বোঝা গেল তো কি প্রসেসে করলাম আমরা। প্রথমে এই প্রসেসটা কিন্তু আমাদের জানতে হবে এই অঙ্কটা সলভ করার জন্য। ঠিক আছে, তাহলে a সমান সমান 2a সমান সমান b, 2c সমান সমান d আর 2e সমান সমান f। জাস্ট তারপর ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম। দেখো তোমরা গুণ করে কমন নিতে পারছো, আমি দেখতে পাচ্ছি আগে কমন চলে যাচ্ছে, তাহলে আমি কেন গুণ করে আমার সময় নষ্ট করবো? কোনো প্রয়োজন নেই। তাহলে আগে এই পার্টটা করে নেব, তারপরে যা করার করবো। তাহলে কাটাকুটি হয়ে গেল। তাহলে আজকে আমরা যে কটা অঙ্ক শিখলাম সেই প্রত্যেকটি অঙ্ক কিন্তু টাইপ 1-এর অঙ্ক। এই টাইপ 1-এ এই রকম ছাড়া, মানে টাইপ 1-এ কিন্তু এই যে কটা অঙ্ক দেখালাম এই কটা টাইপের মধ্যেই আসবে, এই কটা টাইপের মধ্যেই আসবে। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।